Hello students, welcome you all. Today our topic is subject verb concord or agreement for class 9 and 10. আমরা 6, 7, 8 থেকে শুরু করেছি শিখা সেটা ভার্ব সাবজেক্ট অবজেক্ট। এখনো সেই বিষয়টাই আরেকটু ভালোভাবে বুঝে নেওয়া যে একটা সাবজেক্টের মধ্যে কিভাবে ভার্বের ব্যবহার হয়। এখানে যে বিষয়টা বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব কনকর্ড অর এগ্রিমেন্ট, অ্যাকচুয়ালি সাবজেক্ট ভার্ব কনকর্ড রেফার্স টু এ এগ্রিমেন্ট অফ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা সমঝোতা, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা সম্পর্ক, যে সম্পর্কটা সঠিক হবে তার জন্য সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব কনকর্ড অর এগ্রিমেন্ট। তা আমরা সেই জায়গাতে প্রথমে যে বিষয়টা জানবো যে এখানে ভার্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি, তার আগেও কতগুলা ভার্ব যেগুলোকে আমরা বলি অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব এবং কিছু কিছু ভার্ব যেগুলা টু বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সেইখানে আমরা ছোট্ট একটা বিষয় জেনে নেব প্রথম, যে হেল্পিং ভার্ব হিসেবে এখানে দুইটা পার্ট, একটা সিঙ্গুলারের আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা দেখছি এম, ইজ, আর, সেটা সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ব্যবহার হতে পারে আই এম, ইউ আর, হি ইজ হতে পারে সেটা। প্লুরালের ক্ষেত্রে সবটাই সেখানে কি আসছে, প্লুরাল নাম্বারটা আর। was, were, has or had, plural form had, hadই থাকে, do or does যখন plural form হয় তখন দুটোই থাকে। এখন আমরা কিভাবে এই যে বিষয়গুলো আছে, ভার্ব আছে, সাবজেক্টের সাথে সঠিকভাবে কিভাবে কোন ভার্বটা আমরা লিখব খাতায়, সেন্টেন্সটা কিভাবে কনস্ট্রাকশনে আমরা যাব, সেন্টেন্স কনস্ট্রাকশনে আমাদের যাওয়ার পদ্ধতিটা কি হবে, আমরা একে একে রুলগুলা দেখে নিচ্ছি। প্রথমে নেক্সট যে বিষয়টা আমরা যাচ্ছি রুলগুলা কি হবে। আমরা যেটা বললাম ফার্স্ট রুল যেটা আছে আমাদের এখানে বলা হচ্ছে the subject is singular, the verb should be singular, and the subject is singular, the verb should also be plural, not singular, এটা verb, the subject is plural, the subject is plural, the verb should be plural। অর্থাৎ যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, আর যদি প্লুরাল সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব, যেটা আমরা তার আগে দেখিয়েছিলাম যে কোনটা সিঙ্গুলার ভার্ব কোনগুলা, প্লুরাল ভার্ব কোনগুলা। সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলছি এসএস অর পিপি। এসএস মিন্স সিঙ্গুলার সাবজেক্ট, যেটা বলা হচ্ছে এখানে সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব, আর যদি প্লুরাল হয় প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। এই জিনিসটা আমরা দেখে নেব যখন সেন্টেন্সটা করতে যাব যে কোন ভার্ব আমরা সেখানে বসাবো। ফার্স্ট যে এক্সাম্পলটা এখানে দেওয়া হচ্ছে দ্য লিস্ট অফ আইটেমস ড্যাশ অন দ্য টেবিল, একটু মাইনরলি বুঝবো এটা, দ্য লিস্ট অফ আইটেমস ড্যাশ অন দ্য টেবিল। এই জায়গাতে সাবজেক্ট হচ্ছে দ্য লিস্ট অফ আইটেমস, কথাটা আছে অফ আইটেমস, আইটেমস গুলার লিস্ট। তাহলে এইখানে সাবজেক্ট কিন্তু আইটেমস কথাটা না, যেহেতু এটা কিন্তু প্লুরাল, কিন্তু সাবজেক্ট হচ্ছে কি দ্য লিস্ট, লিস্ট অফ আইটেমস সম্পূর্ণটা, নট আইটেমস। তো লিস্ট অফ আইটেমস যখন হচ্ছে তাহলে লিস্টটা হচ্ছে সিঙ্গুলার। তো সিঙ্গুলার নাম্বার যদি হয় আমরা কোন
হেল্পিং ভার্ব আমরা এটাকে বলেছিলাম কোনটাকে ব্যবহার করব। তাহলে দ্য লিস্ট অফ আইটেমস ইজ অন দ্য টেবিল, তাহলে দ্য লিস্ট অফ আইটেমস ইজ অন দ্য টেবিল কেন ব্যবহার করছি, কারণ সাবজেক্ট যেটা সেটা সিঙ্গুলার, অতএব আমরা ভার্ব যেটা সেটাও সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, অর্থাৎ এস এস। সেকেন্ড যেটা আছে দে প্লে ফুটবল, সাবজেক্ট দে, ভার্ব প্লে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট যেটা আছে দে সেটা সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল যখন যে বহুবচন, সিঙ্গুলার মানে এক বচন, তাহলে এখানে দে বলতে তারা বোঝাচ্ছে, তারা বলতে একজন না একের বেশি সেখানে আছে লোকজন, তাহলে সেখানে দে যেহেতু আছে তাহলে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল যখন আছে তাহলে প্লুরালের সাথে আমরা কি ব্যবহার করব, প্লে, দে প্লে ফুটবল, তাহলে ভার্বটা হচ্ছে কি প্লে। কিন্তু এখানে যদি সেটা দে না হয়ে হি প্লে ফুটবল, এই ক্ষেত্রে হি প্লে ফুটবল সেটা কারেক্ট না। কারেক্ট না কেন, কারণ হি প্লে, হিটা সিঙ্গুলার, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, প্লে, তাহলে আমার প্লেটাকেও সিঙ্গুলার বসাতে হবে। তো যদি সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স হয় সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, তো অটোমেটিক্যালি সেখানে হি প্লেস ফুটবল, তখন এটা কারেক্ট। তাহলে যেটা আমরা এখানে দেখলাম, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল ভার্ব। অর্থাৎ এখানে এই জিনিসটা মনে রাখবো, এস এস পি পি সিঙ্গুলার সাবজেক্টে সিঙ্গুলার ভার্ব বসবে, প্লুরাল সাবজেক্টে প্লুরাল ভার্ব বসবে। নেক্সট নেক্সট রুল 2, রুল 2 তে বলা হচ্ছে ইউজ এ প্লুরাল ভার্ব উইথ 2 or more subjects when they connected by n, অর্থাৎ সাবজেক্ট যদি 2 বা 2 এর বেশি হয় এবং এটা এন্ড দ্বারা যুক্ত থাকে। একটা সেন্টেন্সের কোনো সাবজেক্ট যদি 2 অথবা 2 এর অধিক হয় এবং সেটা এন্ড দ্বারা যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, দে কানেক্টেড বাই এন্ড, তখন আমরা কি ব্যবহার করব, প্লুরাল ভার্ব। ইউজ এ প্লুরাল ভার্ব উইথ 2 or more subjects when they connected by and, অর্থাৎ 2 এর বেশি বা 2 অথবা 2 এর বেশি সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্বটা ব্যবহার করব। এখানে রাম এন্ড শ্যাম ড্যাশ 2 ব্রাদার্স, রাম এন্ড শ্যাম ড্যাশ 2 ব্রাদার্স, এখানে রাম সিঙ্গেল শ্যাম সিঙ্গেল, কিন্তু যেহেতু এন্ড দুইটা সাবজেক্টকে যুক্ত করেছে, এখানে যেটা বলা হচ্ছে ইউজ এ প্লুরাল ভার্ব উইথ 2 or more, এখানে রাম শ্যাম যদু থাকতে পারে আরো, যেহেতু এন্ড দ্বারা যুক্ত করেছে সাবজেক্টটাকে সেই ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। তাহলে রাম শ্যাম যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল নাম্বারের যে হেল্পিং ভার্বটা সেটা প্রেজেন্টেন্স আমরা কি ব্যবহার করব, ডেফিনেটলি আর ব্যবহার করব। তাহলে রাম এন্ড শ্যাম আর 2 ব্রাদার্স, তাহলে এখানে যে জিনিসটা পেলাম ওই জায়গাতে আমরা পেয়েছিলাম এস এস পি পি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, আবার পিপি প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, কিন্তু এইখানে বলা হচ্ছে সাবজেক্ট যদি যেটা সেটা 2 বা তার বেশি হয়, কন্ডিশনটা কি, এবং কানেক্টেড বাই এন্ড দ্বারা যুক্ত হতে হবে, সেই ক্ষেত্রে আমরা প্লুরাল ফর্ম ব্যবহার করব। এই প্লুরাল ফর্মটা কি আছে এখানে আর, তাহলে রাম এন্ড শ্যাম আর 2 ব্রাদার্স, তাহলে এখানে আমরা যে ভার্ব ব্যবহার করলাম সেটা হচ্ছে আর, এখানে যেটাকে বলা হচ্ছে ভার্ব বিষয়ে ব্যবহার করব কি হিসাবে, কনকর্ড বা এগ্রিমেন্ট, সম্মতি। সম্মতি মানে দুটোটার মধ্যে একটা সাধুর্যতা থাকবে, তো সাধুর্যতা যদি আর দেওয়া হয় তাহলে সেটা থাকে, সেটা হচ্ছে কি এগ্রিমেন্টটা কি হবে সেটা, তাহলে এখানে আর। নেক্সট আমরা থার্ড রুলে যাচ্ছি।
নেক্সট রুল 3, রুল 3 তে বলা হচ্ছে টু সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই, দুইটা সাবজেক্ট সম্পর্ক যুক্ত থাকবে কিসের মাধ্যমে? অর, আইদার, নর, নাইদার, নর রিকোয়ার এ সিঙ্গুলার ভার্ব। এখন অর, ইদার, নর, নেইদার, নর এই কথাগুলা যদি থাকে তখন আমরা কি আমাদের রিকোয়ার কোনটা, প্রয়োজন কোন ভার্বটা? সিঙ্গুলার ভার্বে। এই ক্ষেত্রে সাবজেক্ট যেমন আমরা এখানে দুইটা পাচ্ছি, এখানে মাই আন্ট একটা, মাই আঙ্কেল একটা, দুইটা। আমরা ওই জায়গাটা যখন দেখেছিলাম যে যদি দুইটা সাবজেক্ট এন দ্বারা যুক্ত থাকে সেখানে আমরা প্লুরাল ফর্ম ব্যবহার করি, কিন্তু এখানে বলা হচ্ছে কি মাই আন্ট অর মাই আঙ্কেল, হয় আন্ট অথবা আঙ্কেল। এখানে অর কথাটা আছে, বলা হচ্ছে এখানে অর, ইদার, অর, নেদার, নর এইটা যদি থাকে, এইগুলা যদি থাকে সেন্টেন্সে, সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব। প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার ফর্মটা কি হবে? এখানে তো আর হবে না, কারণ প্লুরাল ফর্ম আমরা ব্যবহার করতে পারবো না। এখানে পরিষ্কার বলা আছে সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব। তাহলে সিঙ্গুলার ফর্মটা কি আছে এখানে? ইজ। সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইজ। তাহলে মাই আন্ট অর মাই আঙ্কেল ইজ অ্যারাইভিং বাই ট্রেন টুডে। তাহলে আমরা যেই সূত্রটা বলা হচ্ছে এখানে, যে রুল 3 যেটা আছে, টু সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই, তাহলে দুইটা সিঙ্গুলার সাবজেক্ট আছে, এটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা সিঙ্গুলার সাবজেক্ট, কানেক্টেড বাই অর ইদার। তাহলে অর কথাটা এখানে আছে, অর বা এখানে আইদার থাকতে পারে, নেদার থাকতে পারে, নর থাকতে পারে। যদি সেটা থাকে সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। নেক্সট আমরা 4th রুলে যাচ্ছি। নেক্সট যেটা বললাম রুল 4, খুব ইন্টারেস্টিং বিষয় এটা। টু সিঙ্গুলার নাউন্স joined by and refer to the same person or things expresses one idea, the verb must be singular। অর্থাৎ কথাটা বলা হচ্ছে টু সিঙ্গুলার নাউন্স, দুইটা সিঙ্গুলার নাউন যদি থাকে, যেমন আমাদের এখানে প্রথম সেন্টেন্সটা দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার অফ দ্য টিম ড্যাশ কামিং। এখানে দ্য ক্যাপ্টেন এটা সিঙ্গুলার নাউন, ম্যানেজার সিঙ্গুলার নাউন। এখানে বলা হচ্ছে টু সিঙ্গুলার নাউন্স, তাহলে পাইছি দুইটা সিঙ্গুলার নাউন, জয়েন্ট বাই এন্ড, দুইটাকে জয়েন করলো কে? এন্ড, জয়েন্ট বাই এন্ড, রেফার টু দ্য সেম পারসন অর থিংস। সেম পারসন কে করতেছে অথবা সেম জিনিসকে যদি করে, তাহলে এখানে দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার অফ দ্য টিম ড্যাশ কামিং। তাহলে এখানে ক্যাপ্টেন যেই ব্যক্তি, ম্যানেজারও সেই ব্যক্তি। দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার, আমরা নেক্সট টাইমে গেলে বলবো যে পার্থক্যটা কি আছে। দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার, অর্থাৎ ক্যাপ্টেন, উনি ক্যাপ্টেন এবং ম্যানেজার ওই টিমে, তার মানে সেন্সটা এক ব্যক্তি। এখানে যেটা বলা হচ্ছে এক্সপ্রেসেস বা এক্সপ্রেস করতেছে ওয়ান আইডিয়া, তা আইডিয়াটা একটা, আইডিয়াটা কি? ক্যাপ্টেন। তাহলে ক্যাপ্টেন দুইটা পোস্ট হোল্ড করছে, একটা ক্যাপ্টেন আর একটা হচ্ছে ম্যানেজার। তো যেহেতু সেটা এন্ড দ্বারা যুক্ত আছে, একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এক্সপ্রেসটা ওয়ান আইডিয়ার উপরে হচ্ছে, দুইটা সিঙ্গুলার নাউন আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মাস্ট বি সিঙ্গুলার ভার্ব। এটা কি হবে? সিঙ্গুলার ভার্ব আমরা ব্যবহার করব। তাহলে সিঙ্গুলার ভার্বটা কি হবে এখানে? দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার অফ দ্য টিম ইজ কামিং, ইজ কামিং। কিন্তু এখানে সাবজেক্ট দুইটা, একটা দুইটা সাবজেক্ট। মনে আছে কি আমরা আগে বলেছিলাম
যদি দুই বা তার বেশি সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয় তখন সেটা প্লুরাল আমরা ধরেছিলাম সেখানে, কিন্তু এখানে বলা হচ্ছে কিন্তু এটা সিঙ্গুলার। কোন শর্তে সিঙ্গুলার বলা হচ্ছে? যদি সেম পারসনকে ইন্ডিকেট করে, সেম থিংসকে ইন্ডিকেট করে, তাহলে এই জায়গাটা সেম পারসনকে বোঝানো হচ্ছে। ক্যাপ্টেন ক্যাপ্টেন আবার উনি হচ্ছেন ম্যানেজার, তার জন্য সেখানে হচ্ছে ইজ। আমরা সেকেন্ড উদাহরণটা, দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ম্যানেজার অফ দ্য টিম হ্যাজ কামিং। ফারাকটা কোন জায়গায়? দ্য ক্যাপ্টেন ঠিক আছে, অ্যান্ড ঠিক আছে, এটা ম্যানেজার, তার আগে আরেকটা আর্টিকেল এসছে দি, ডেফিনিট আর্টিকেল দি ব্যবহৃত হচ্ছে, দা ডেফিনিট আর্টিকেল দা ম্যানেজারের আগে এসছে, অফ দ্য টিম হ্যাজ কামিং। তাইলে এখানে ক্যাপ্টেন এবং ম্যানেজার সেম পারসন না, সেটা হচ্ছে আলাদা। যদি এরকম ভাওয়েল যেটাকে বলছি আমরা আর্টিকেলস, সেই আর্টিকেলস যদি আলাদা হয়, দুইবার হয়, তাইলে সেটাকে আমরা প্লুরাল হিসাবে ধরব, অর্থাৎ দ্য ক্যাপ্টেন একজন, দ্য ম্যানেজার একজন। কিন্তু এখানে দ্য ক্যাপ্টেন আর ম্যানেজারের আগে দা কথাটা নেই, তার মানে সেম পারসন। আর যেহেতু এখানে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করে দেওয়া হয়েছে যে ম্যানেজার এবং ক্যাপ্টেন, তার মানে তারা হচ্ছে সেপারেট, সেম থিংকে ইন্ডিকেট করে না, এক্সপ্রেস করে না সেই কথাটাকে, তার জন্য সেটা প্লুরাল নাম্বার। আর প্লুরাল নাম্বার যদি হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আর। কথাটা আবার বলছি, যদি দুইটা নাউন থাকে এন্ড দ্বারা যুক্ত হয়, কিন্তু দুটা নাউন একই ব্যক্তিকে বোঝায় বা একই বস্তুকে বোঝায়, সেই ক্ষেত্রে সিঙ্গুলার ফর্ম ইজ। আর যদি দুইটা নাউন থাকে এবং দুইটা নাউন একই ব্যক্তি বা একই বস্তুকে ইন্ডিকেট করে না, আলাদা আলাদা হয়, তখন তারা পৃথক। ওই আমরা প্রথম যেই কথাটা বলেছিলাম যে এন্ড দ্বারা যদি যুক্ত হয় তখন সেটা প্লুরাল নাম্বার। তো এখানে এন্ড দ্বারা যুক্ত হয়েছে কারা? তারা দুইজন আলাদা, রাম শাম যদু মধু, তারা আলাদা, তার জন্য সেখানে আমরা আর্টিকেল ব্যবহার করব আর। তাহলে দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ম্যানেজার অফ দ্য টিম আর কামিং। নেক্সট রুলে আমরা যাব। রুল 5। রুল 5 কি বলছে? দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট whether it is singular or plural will not change due to words or phrases in between subject and verb। অর্থাৎ যদি ফ্রেজ ওয়ার্ডস থাকে, ফ্রেজ ওয়ার্ডস যদি সেন্টেন্সটার মধ্যে থাকে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে নাম্বার অফ সাবজেক্ট উইল নট চেঞ্জ ডিউ টু ওয়ার্ডস ফ্রেজ ইন বিটুইন সাবজেক্ট এন্ড ভার্ব। অর্থাৎ এই ক্ষেত্রে কোন রকম চেঞ্জ হবে না, সেটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক। অর্থাৎ এখানে ওয়ান অফ দ্য গ্লাসেস ড্যাশ এমটি, ওয়ান অফ দ্য গ্লাসেস, তার বোঝানো হচ্ছে যে অনেকগুলা গ্লাস, তার মধ্যে একটা কি এমটি, খালি। তাহলে ওয়ান অফ দ্য গ্লাস মানে অনেকগুলা গ্লাসের মধ্যে একটা গ্লাস যেটা কি এমটি বা শূন্য, খালি, সেটা বোঝানো হচ্ছে। তাহলে গ্লাস কিন্তু একটা না, গ্লাস অনেকগুলা, অনেকগুলার মধ্যে খালি শুধু একটা। তাহলে এখানে ওয়ান অফ দি কথাটা যেটা, সেটাকে আমরা যেটাকে বলছি ফ্রেজ ওয়ার্ডস হিসেবে আমরা ব্যবহার করছি। অর্থাৎ ওয়ান অফ দ্য কথাটা এখানে ফ্রেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেহেতু ব্যবহার হচ্ছে, তাহলে আমরা সেখানে সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব, ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব। এটাতে আমরা ডাবলের যেটা আছে বা প্লুরালের যেটা, সেটা হবে না। ওয়ান অফ দ্য গ্লাস ইজ এমটি, তার জন্য হয়েছে সেটা দ্য নাম্বার অফ দ্য সাবজেক্টস সিঙ্গুলার আর প্লুরাল উইল নট চেঞ্জ ডিউ টু ওয়ার্ডস ফ্রেজেস ইন বিটুইন সাবজেক্ট এন্ড ভার্ব। তো যেহেতু সেটা ফ্রেজ ওয়ার্ডস আছে, তাহলে সেটাকে আমরা প্লুরাল হিসেবে, গ্লাসেস যেটা আছে সেটা হচ্ছে প্লুরাল, কিন্তু এখানে আমরা প্লুরাল হিসেবে সেটাকে দেখাবো না, সেটা সিঙ্গুলার হিসাবে থাকবে, যেহেতু ওয়ান অফ দি কথাটা আছে, তার জন্য সেখানে হয়েছে কি ইজ।
আজকে আমাদের সাবজেক্ট ভার্ব কনকর্ডের এই 5টা রুল নিয়ে আলোচনা করলাম। আগামী দিন তার পরবর্তীগুলা নিয়ে আমরা আলোচনা করব। একটু ভালো করে দেখে নেবে, এক্সারসাইজগুলা দেখে নেবে, তাহলে আইডিয়াটা আর একটু ক্লিয়ার হবে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।